ধন্যবাদ সকলকে। টিপি মিডিয়াতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ, খ্রিস্টীয় প্রেম ভালোবাসা জানাই। এই টিপি মিডিয়াতে আজকে আমরা আলোচনা করব ঈশ্বরের কাছে কি দিচ্ছি। আমরা যারা পিতা ঈশ্বরকে মানি, ঈশ্বরের কাছে আমরা কি উপহার দিচ্ছি। কইন আর হ্যাবল যেভাবে উপহার ঈশ্বরকে দিয়েছিলেন, আজকে আমরা আমাদের জীবন দ্বারা, আমাদের আচরণ দ্বারা, আমাদের কথাবার্তা দ্বারা, আমাদের ব্যবহারের দ্বারা, আমাদের বিশ্বাসীর জীবনের মধ্য দিয়ে, বিশ্বাসী আচরণের দিক দিয়ে আমরা খ্রিস্টকে আমরা কি উপহার দিচ্ছি বা ঈশ্বরকে আমরা কি উপহার দিচ্ছি। আজকে ক্রন্দনের উপহার না সেই অবাধ্যতার উপহার, সেই অন্তরের অন্তঃস্থল থেকে ঈশ্বরের নামে সেই ক্রন্দনের বা ভক্তির উপহার, না ঈশ্বরের কাছে সেই অহংকার, দাম্ভিকতার বা অবাধ্যতার উপহার। প্রিয় বিশ্বাসীবর্গ, আজকে আমরা যদি দেখি কইন আর হ্যাবল তারা উপহার দিয়েছিল, সেই উপহার দুজনের মধ্যে কিন্তু হ্যাবলের উপহার ঈশ্বর গ্রাহ্য করেছিলেন বা ঈশ্বর স্বীকৃতি দিয়েছিলেন। কইনের সেই উপহারকে ঈশ্বর কিন্তু স্বীকৃতি দেননি, প্রার্থনা তিনি খুশি হননি। আজকে আমাদের জীবনেও আমরা ঈশ্বরের কাছে কি উপহার দিচ্ছি। অন্তরের অন্তঃস্থল থেকে সেই ক্রন্দনের উপহার, ভক্ত দাউদের ভাষায় যেখানে বলেন ভগ্নচূর্ণ অন্তঃকরণ ব্যক্তিদেরকে ঈশ্বর পছন্দ করেন, বা সেই ভগ্নচূর্ণ অন্তঃকরণ হৃদয়কে ঈশ্বর গ্রহণ করেন। আজকে সেই আমাদের জীবনের ভগ্নচূর্ণ অন্তঃকরণের মধ্য দিয়ে আমরা যখন ঈশ্বরের কাছে ক্রন্দন করি, ঈশ্বরের কাছে যখন উপহারের ডালিকে আমরা নিবেদন করি, ঈশ্বর তা গ্রহণ করেন। আর সেখানে যদি আমরা আমাদের দাম্ভিকতা, আমাদের অবাধ্যতা, আমাদের স্বার্থপরতা, এই সকল বিষয় যখন আমরা ঈশ্বরের কাছে উপহার রূপে নিবেদন করি, ঈশ্বর কিন্তু সেই রূপে প্রতিফল দেন। আজকে আমরা যদি দেখি ইসরায়েল মিশরে প্রায় দীর্ঘ বৎসর যখন তারা ছিল বন্ধনের মধ্যে, বন্দির মধ্যে বা পরাধীনের মধ্যে, তারা যখন অন্তরের অন্তঃস্থল থেকে দীর্ঘ বছর পর যখন তারা বুঝলো যে তারা স্বাধীনতা বা স্বাধীন জীবন তারা অতিবাহিত করতে পারছেন না প্রভুতে, তখন তারা কিন্তু ঈশ্বরের কাছে তাদের অন্তরের অন্তঃস্থল থেকে তাদের ক্রন্দনকে উপহার রূপে নিবেদন করেছিলেন ঈশ্বরের কাছে। আর তার ফলস্বরূপ তারা মসিকে তাদের উদ্ধারকর্তা রূপে ঈশ্বর তাদের কাছে পৌঁছালেন। আর মসির মাধ্যমে সেই ইসরায়েল জাতি সেই বন্ধন থেকে তারা মুক্তি পেল বা উদ্ধার পেল। আজকে আবার যদি আমরা দেখি সেই সদম গমরার কথা, যেখানে সেই সদম গমরার বসবাসকারী যে তৎকালীন মনুষ্যগণ ছিলেন, সেই সদম গমরার মানুষ তাদের দাম্ভিকতা, তাদের স্বার্থপরতা, তাদের যা কিছু মন্দতা মধ্য দিয়ে তারা যখন জীবনযাপন করছিল, আর এই রূপেই সেটাই ছিল তাদের কাছে মূল্যবান জীবন রূপে যখন তারা সেটা বেছে নিয়েছিল, এই জিনিসটা যখন ঈশ্বরের কাছে পৌঁছায়, আর ঈশ্বরের কাছে যে মন্দতা পৌঁছায়, আর সেই মন্দতার ফলস্বরূপ কিন্তু মন্দতাই ফিরে আসে। সেই সদম গমরা কিন্তু আমরা জানি কি অবস্থা হয়েছিল। আজকে তাই প্রিয় বিশ্বাসীবর্গ, আজকে আমরা এটাই শিক্ষা নেব যে আমরা যদি ঈশ্বরের কাছে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের ক্রন্দনকে, ভগ্নচূর্ণ অন্তঃকরণকে ঈশ্বরের কাছে যদি আমরা নিবেদন করতে পারি, আর সেই বন্ধন থেকে ঈশ্বর আমাদের রক্ষা করবেন, সেই বন্ধনে ঈশ্বর আমাদের সহায় হবেন, সেই বন্ধন থেকে মুক্তির এক উপায় হবেন। কিন্তু আমাদের জীবন দ্বারা যদি ঈশ্বরের কাছে অবাধ্যতা উপহার স্বরূপ পৌঁছায়, আমাদের জীবন দ্বারা যদি ঈশ্বরের কাছে সে স্বার্থপরতা পৌঁছায়, আমাদের জীবন দ্বারা ঈশ্বরের কাছে সেই মন্দতা যদি পৌঁছায়, তার ফলস্বরূপ কিন্তু আমাদের মন্দভাবেই আমাদের জীবনে ফিরে আসবে। তাই প্রিয় বিশ্বাসী, আমরা যাতে প্রভুর কাছে সেই অবাধ্যতার নিবেদন নয় বা অবাধ্যতার প্রার্থনা নয় বা অবাধ্যতার জীবন নয়, আমরা যাতে বাধ্য এবং ভগ্নচূর্ণ অন্তঃকরণের মধ্য দিয়ে আমরা যাতে প্রভুর কাছে ক্রন্দনের মধ্য দিয়ে জীবন যাপনের মধ্য দিয়ে যাতে ঈশ্বরকে আমরা গৌরবান্বিত করতে পারি, প্রশংসা করতে পারি। আর এইভাবে আমাদেরকে ঈশ্বর যাতে আমাদের বিভিন্ন বন্ধন থেকে তিনি যাতে মুক্ত করেন। কারণ ঈশ্বর চান মনুষ্য আমরা যাতে প্রভুতে নিবিষ্ট থাকি এবং প্রভুর মহিমা করি এবং প্রভুর গৌরব প্রশংসা করি। ধন্যবাদ। এই ক্ষুদ্র বাক্যে ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। জয় যিশু।